মালয়েশিয়াতে বসবাসরত সকল প্রবাসী ভাইরা, আপনারা জানেন গতকালকে মালয়েশিয়াতে আসছেন প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল। আমরা গতকালকে আসিফ নজরুলের কাছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং শ্রমবাজার নিয়ে স্মারকলিপি প্রদান করছে। আজকে আসিফ নজরুল সাহেবের দেখা করার কথা ছিল প্রবাসীদের সাথে, প্রবাসীদের সুখ দুঃখের কথা শোনার কথা ছিল, কিন্তু তিনি আসেননি, তিনি প্রবাসীদের সাথে কথা বলেননি। আমরা চাই আসিফ নজরুল চলে যাওয়ার আগে প্রবাসীদের সাথে কথা বলতে হবে এবং প্রবাসীদের সুখ দুঃখের কথা শুনতে হবে। মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসের যেসব দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা আছে, তারা যেভাবে দুর্নীতির সাথে লিপ্ত হয়েছে, এই কথাগুলা তার শুনতে হবে। আমরা চাই না মালয়েশিয়াতে 2022 এবং 23 সালে কলিং এর মাধ্যমে যে সকল কোম্পানির লোক আনছিল, ম্যাক্সিমাম কোম্পানি একটা ভুয়া কোম্পানি। ওই কোম্পানির মাধ্যমে যে সকল প্রবাসী ভাইরা আসছে, তার 1 বছর পরেই প্রায় 2 লক্ষ প্রবাসী অবৈধ হয়ে গেছে। মালয়েশিয়াতে শুধু কলিং খুললেই হবে না, মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে বাংলাদেশের গভর্নমেন্ট। আমরা আশা করব আগামীকালকে আমরা যেহেতু সবাই বাংলাদেশ দূতাবাসে থাকবো, আসিফ নজরুল মালয়েশিয়াতে যে সকল প্রবাসী আছে তাদের সাথে কথা বলবে এবং আমাদের হয়রানির কথা সে শুনবে। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা চাই যে আসিফ নজরুল মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের সাথে কথা বলবেন এবং তাদের ভোগান্তি এবং হয়রানির কথা শুনবেন।